নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি ফুটবলের সব রকমের আপডেট তোমাদের জন্য নিয়ে। কলকাতা ফুটবল লিগ থেকে ইউরোকাপ থেকে কোপা আমেরিকা, এছাড়া ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, তো সব খবর পাবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, আর যাতে তোমরা ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নি তোমাদের জন্য আজকে কি খবর অপেক্ষা করছে। প্রথমে আসি ইউরোকাপের খবর। আর ইউরোকাপে কিন্তু আজ রাত 12:30টায় দুর্দান্ত একটা ফাইনাল হতে চলেছে, স্পেন ভার্সেস ইংল্যান্ড, মানে স্প্যানিশ আর্মাডা আর ইংলিশ লায়ন্স। তো বুঝতেই পারছো এই ম্যাচটা কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলার ম্যাচ হবে না। গতবার ইউরোতে ইংল্যান্ড ফাইনালে উঠে হেরে গেছিল, তাদেরকে কিন্তু চোকার্স বলা হয়। তাদের নকআউট স্টেজের কপাল কখনোই ভালো থাকে না। একমাত্র 1966-এ ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট জার্মানিকে হারিয়ে। তারপর থেকে কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ফুটবলে কোনো বড় ধরনের সাফল্য নেই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে স্পেন কিন্তু 2006 সালের পর থেকে বলা যায় 2008 থেকে তাদের একটা সোনালী অধ্যায় শুরু হয়েছিল। পরপর তারা দুবার ইউরোকাপ এবং একবার বিশ্বকাপ জিতেছিল। তো সেই স্পেন কিন্তু আবার ইউরোর ফাইনালে চলে এসেছে। আর ইউরোর ফাইনালে তাদের সামনে কিন্তু ইংলিশ লায়ন্সরা। এই ম্যাচে কিন্তু স্পেনের কিন্তু দুজন ফুটবলারকে চোটের জন্য পাচ্ছে না, একজন পেড্রি, অপরজন পেরিজ। এই দুই ফুটবলারকে না পাওয়া কিন্তু স্পেনের জন্য যথেষ্ট ক্ষতি। কিন্তু তো যাই হোক, ম্যাচ প্রায় আজকে 50-50, কোন দল জেতে সেটা কিন্তু দেখতে হবে। আর সেই ম্যাচ দেখা থেকে তোমরা একদম মিস করো না। এই ম্যাচ কিন্তু তোমরা সরাসরি দেখতে হবে সোনি স্পোর্টস 2, সোনি স্পোর্টস 3-তে, এছাড়া সোনি লিভেও এই ম্যাচ তোমরা দেখতে পাবে। অপরদিকে আগামীকাল ভোর 5:30টায় কিন্তু কোপা আমেরিকা ফাইনাল। আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে। মেসি আলভারেজদের আর্জেন্টিনা আর নামে আর ভারে এগিয়ে থাকলেও কিন্তু হামেস রড্রিগেজদের কলম্বিয়াও ছাড়ার পারত না। কেননা এই মুহূর্তে সব থেকে মনে হয় সোনালী অধ্যায়ের মধ্যে দিয়ে চলছে কলম্বিয়া, দুর্দান্ত ফর্মে আছে। আর বিশেষ করে তো হামেস রড্রিগেজ লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো বুঝতেই পারছো হামেস রড্রিগেজের দিকে কিন্তু এই ম্যাচে নজর থাকবে। অপরদিকে মেসিদের আর্জেন্টিনা কিন্তু একটা সোনালী দৌড়ের মধ্যে চলছে। গত বিশ্বকাপ পাওয়ার পর থেকে তার আগের বারে কোপাও জিতেছিল। এখন দেখা যাক যে কোপা জিতে এবারে মেসি ট্রিবিল করতে পারে কিনা। এবার একটু কলকাতা ফুটবল লিগের খবর আসে। আর কলকাতা ফুটবল লিগে আজকে কিন্তু মোহামেডান নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল সারদান সমিতির সাথে, এবং এই ম্যাচে কিন্তু মোহামেডান জিতে গেছে এবং 3 পয়েন্ট কিন্তু তারা ঘরে তুলে নিল সারদান সমিতিকে 3-1 গোলে হারিয়ে। অপর একটি ম্যাচে সিএফএল এরিয়ান্স কিন্তু 1-1 গোলে ড্র করেছে বিএসএস এর সাথে। ম্যাচটা ছিল নৈহাটি স্টেডিয়ামে। এবার একটু আমাদের কলকাতার গর্বের কথা বলি। আর আজ কিন্তু কলকাতার জন্য একটা গর্বের দিন ফুটবলে। মালয়েশিয়ায় অনূর্ধ্ব 14 লা লিগা চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্ট হচ্ছে ইউথ ডেভেলপমেন্টের জন্য, তো সেই টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কোনো কলকাতার বড় ক্লাব তথাকথিত কেউ না, ইস্টবেঙ্গল মোহনবাগানের কোনো টিম না। চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর। তারা কিন্তু একের পর এক এই টুর্নামেন্টে বিদেশি দলকে হারিয়েছে, তাদের অনূর্ধ্ব 14 বছর বয়সী যে বাচ্চা ছেলেগুলো আছে, এবং মালয়েশিয়ার ক্লাবকে হারিয়েছিল। আজ ফাইনালে কিন্তু তারা হারিয়ে দিল থাইল্যান্ডের ভাজিরাইল ইউনাইটেডকে, এবং তাদেরকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হলো। তো এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া কিন্তু যথেষ্ট একটা গর্বের ব্যাপার। সেই জন্য কিন্তু আমার চ্যানেলের তরফ থেকে আর আমার তরফ থেকে ভবানীপুর ক্লাবে যে ইউথ ডেভেলপমেন্টের ছোট ছোট বাচ্চারা আছে অনূর্ধ্ব 14, তাদেরকে কিন্তু অসংখ্য অভিনন্দন জানাই। টাইগার শ্রফ বলিউডের হিরো, তোমরা সবাই জানো। সেই টাইগার শ্রফ কিন্তু ফুটবলের মূল স্রোতে নিয়ে ফিরিয়ে আনছে হারিয়ে যাওয়া একটা আই লিগের দলকে। সেই দল কিন্তু মুম্বাই এফসি। একটা সময় কিন্তু সারা জায়গায় ভারতীয় ফুটবলে পদার্পণ করেছিল যেই ক্লাব, সেই ক্লাবকে কিন্তু আবার ফিরিয়ে আনছে নিজের দায়িত্বে এবং নিজেই লঞ্চ করছে। সেই টাইগার শ্রফ মুম্বাই এফসিকে আবার ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কিন্তু দায়িত্ব নিয়েছে। আর এই মুম্বাই এফসির মেন্টর হিসাবে কিন্তু টাইগার শ্রফ নিয়ে এসেছে প্রাক্তন জাতীয় দলের ফুটবলার আদিল খানকে। এদিকে খালিদ জামিল আসার পর কিন্তু একের পর এক ভারতীয় ইয়ং ব্যাচ যেটা আছে তাদের কিন্তু টার্গেট করেছে। আর সেরকম টার্গেটই কিন্তু 4 জন ফুটবলারকে এই মুহূর্তে টার্গেটে আছে জামশেদপুর এফসি। এই 4 জন ফুটবলারকে কিন্তু খালিদ জামিল তাদের দলে সই করতে চাইছে। এই 4 জন ফুটবলার হলো শুভম সারেঙ্গি,
হেনরি অ্যান্টনি, আসফার নোরানি এবং সৌরভ দাস। সৌরভ দাস জানো এরা কিন্তু আইএসএল ইস্ট বেঙ্গলেরও খেলেছে, তার আগে মোহনবাগানেও খেলেছে, এছাড়া মুম্বাই এফসিতেও ছিল। তো সৌরভ দাস কিন্তু অনেকদিন ধরেই ভারতীয় ফুটবল সার্কিটে আছে, চেন্নাই এফসিতে ছিল, চেন্নাই এফসি, কিন্তু সেভাবে গত মৌসুমে সুযোগ পায়নি। তাকে কিন্তু খালিদ জামিল আবার ফিরিয়ে আনতে চাইছে জামশেদপুর এফসিতে। তো জামশেদপুর এফসি কিন্তু বসে নেই, তারা কিন্তু ভারতীয় ফুটবলারদের উপর জোর দিয়েছে এবং বিশেষ করে একটা ইয়ং ব্যাচের উপর জোর দিয়েছে, যাদেরকে নিয়ে কিন্তু লড়াই করা যায় সেরকম একটা টিম কিন্তু তৈরি করছে খালিদ জামিলের জামশেদপুর এফসি। এদিকে বেঙ্গালুরু এফসির প্রাক্তন স্ট্রাইকার অলিভার ড্রোস্ট তিনি কিন্তু সাইন করলেন এফসি হেলসিঙ্গারে। এই ক্লাবটি কিন্তু ড্যানিশ লিগ মানে ডেনমার্ক লিগের সেকেন্ড টায়ারের ক্লাব, সেখানে গেলেন অলিভার ড্রোস্ট। মুম্বাই সিটি এফসি কিন্তু একজন দুর্দান্ত ডিফেন্ডারকে সই করে নিয়েছে। 33 বছর বয়সী এই ফুটবলের নাম নুনো রেইস, পর্তুগালের ফুটবলার। এই মুহূর্তে কিন্তু তিনি মেলবোর্ন সিটিতে খেলছিলেন, এ লিগের দল, তার কাছে পর্তুগালের ক্লাবেরও অফার ছিল, তো তিনি তা প্রত্যাখ্যান করে কিন্তু তিনি চলে এলেন আইএসএল খেলার জন্য মুম্বাই সিটি এফসি দলে। আরমান্দো সাদিকু সবাই জানো গত মৌসুমে মোহনবাগান সুপার জায়ান্টে ছিল, আলবেনিয়ান এই স্ট্রাইকার। তো এই মৌসুমে নিজে কিন্তু একটা পোস্ট করেছিলেন যে মোহনবাগানে তিনি থাকতে চান এবং মোহনবাগানেই থাকছেন এরকম বলে নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন মোহনবাগান জার্সি গায়ে দিয়ে। তো সেই সাদিকু কিন্তু হয়তো মোহনবাগানে থাকবে না, জেমি ম্যাকলানের সাথে মোহনবাগানের চুক্তি কনফার্ম হয়ে যাওয়ার পর যদি জেসন কামিংস থেকে যায়, তো তাকে কিন্তু নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে পাঞ্জাব এফসি এবং তার সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে। এই মুহূর্তে যা খবর, পাঞ্জাব এফসি আরমান্দো সাদিকুর এজেন্টের সাথে কথাবার্তা অনেকটাই ফাইনাল করে নিয়েছে। তো হয়তো আর কয়েকদিনের মধ্যে চুক্তিটাও ফাইনাল হয়ে যেতে পারে। আর আমরা হয়তো আগামী মরশুমে এই যে আসন্ন আইএসএল আমরা হয়তো আরমান্দো সাদিকুকে পাঞ্জাব এফসি দলে খেলতে দেখতে পারবো। ইস্ট বেঙ্গল কিন্তু নতুন এক কোচকে নিয়ে এলো, কার্লোস জিমিনেস স্যাnchez, উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ। তবে ইস্ট বেঙ্গলে তিনি কিন্তু কোচিং করাবেন, শুধুমাত্র ফিটনেস কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে। গত মৌসুমে ফিটনেস কোচ যিনি ছিলেন দেখেছে প্লেয়ারদেরকে খুব ফিট রেখেছিল, সেই ব্যাপারটাতে জোর দিতে চাইছে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা। সেই জন্য কিন্তু তিনি নিয়ে এলেন 41 বছর বয়সী আরেক কার্লোসকে। এবার তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের ফুটবলারদের ফিটনেসের ব্যাপারটা দেখাশোনা করবে। এবার একটু আনোয়ার আলীর খবর আসে। আনোয়ার আলীকে নিয়ে কিন্তু অনেকদিন ধরে সব মিডিয়া বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গাতেই খবর চলছে আনোয়ার আলী এই হবে, আনোয়ার আলী ওই হবে, মোহনবাগান সুপার জায়ান্টের পারমিশন ছাড়া খেলতে পারবে না, নানা রকম। কালকে কিন্তু ইস্ট বেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার কিন্তু বলে দিয়েছে এই ব্যাপারটার মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব নেই, সেটা দিল্লি এফসি, আনোয়ার আলী এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যেকার ব্যাপার, তার মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল নেই। তবে তোমাদেরকে এইটুকু বলতে পারি, মোহনবাগান সুপার জায়ান্টও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। ফিফার যা ল আছে সেই ল অনুযায়ী কিন্তু সবসময় ফুটবলারদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এবং কোনো ফুটবলার যদি ফিউচার অনিশ্চিত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সে ফুটবলার অ্যাপিল করতেই পারে। সে যদি ক্লাব ছাড়ার কথা মনে হয় তার, সে কিন্তু ক্লাব ছাড়তেই পারে, এরকমও কিন্তু ফিফা রুলে আছে। তো এখন তোমাদের বলতে পারি একটা লোন ডিল, পার্মানেন্ট ডিল না, যেটা আনোয়ার আলীর সাথে মোহনবাগান সুপার জায়ান্টের হয়েছে, সেই জন্য কিন্তু একটু হলেও ফ্রন্ট ফুটে কিন্তু আনোয়ার আলী আছে এবং নিজে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চায় এবং পার্মানেন্ট ডিলে যেতে চায় বলে কিন্তু এআইএফএফ কে চিঠি দিয়েছে। এখন অব্দি মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কোনো চিঠি জমা পড়েনি এবং এই পরিস্থিতিতে কিন্তু আনোয়ার আলীর দিকেই এই মুহূর্তে পাল্লা ভারী। তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আনোয়ার আলীর সাবস্টিটিউট নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে। তারা কিন্তু এই মুহূর্তে মেহতাব সিং আর প্রীতম কোটালের সাথেও কথাবার্তা চালাচ্ছে, তাদের এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট কি ভাবছে যে আনোয়ার আলী তাদের হাতছাড়া হতে পারে, সেই জন্য তারা কি অন্য প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে। এখন কিছুদিন না গেলে, কোনো রায় না আসা পর্যন্ত কিন্তু কেউ শিওর নয় যে আনোয়ার আলী কোথায় খেলবে। আর সবার শেষে আছে জিকসন সিং এর খবর নিয়ে। জিকসন সিং শোনা যাচ্ছে এ অফার করেছে, ও অফার করেছে, আর ইস্ট বেঙ্গল অফার করেছে, তাকে মোহনবাগান সুপার জায়ান্টও অফার করেছে। তো জিকসন সিং যদি মোহনবাগান সুপার জায়ান্ট নেয় জিকসন সিংকে, খেলাবেটা কোথায়, কার জায়গায় খেলাবে? তাহলে কি আপুইয়াকে বাইরে রাখবে?
অনিরুদ্ধ থাপা বাইরে, না কোনো বিদেশি মিডফিল্ডার বাইরে যাবে। জিকসন সিংকে কিন্তু মোহনবাগান নেওয়ার জন্য অফার করেনি, যাতে ইস্ট বেঙ্গল জিকসনকে না নিতে পারে বা তার দরটা বাড়ে, সেই জন্য কিন্তু একটা খেলা চলছে। তবে এই মুহূর্তে বলতে পারি জিকসন সিং এই মুহূর্তে থাইল্যান্ডে কেরালা ব্লাস্টার্স টিমের সাথে ট্রেনিং করছে প্রিসিজে। ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু জিকসন সিং এর কথাবার্তা এই মুহূর্তে একটা ভালো পর্যায়ে চলছে। বলতে পারি এখন অব্দি পার্সেন্টেজ হিসাবে হয়তো ওটা 10% বা 20% হতে পারে আসার সম্ভাবনা, বলবো না 60%, 70%, 50% এরকম কিছু না, 10-15 এরকম। তবে যেই জায়গাটা একেবারে নীল হয়ে গেছিল, সম্ভাবনাটা হারিয়ে গেছিল বা শেষ হয়ে গেছিল, সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু বেটার জায়গায় আছে জিকসন সিং এর ব্যাপারে। তবে যতক্ষণ না কেরালা ব্লাস্টার্স ভারতে ফিরছে, নিজেদের জায়গায় ফিরছে কোচিতে, ততক্ষণ কিন্তু এখন অব্দি কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা নেই। কেরালা ব্লাস্টার্সও কিন্তু জিকসন সিং এর সাবস্টিটিউট ফুটবলার তাদের দলে আছে, সেটা তারা চিন্তা ভাবনা করেছে। বিভিন্ন মহানের মতন ফুটবলাররা আছে, তো তারা যদি ভালো টাকা পায় তো জিকসন সিংকে সেল করে দেবে, সেটা তাদের চিন্তা ভাবনার মধ্যে চলে এসেছে। এখন কিছুদিনের অপেক্ষা। এই মুহূর্তে তো বলতে পারছি না জিকসন সিং কি হবে, তবে এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকে বলেছে, আমাকে রাস্তাঘাটে দেখা হয়েছে, জিকসন সিং এর কি হবে দাদা। তো আমি বলছি জিকসন সিং এর ব্যাপারে যতটা ব্যাকফুটে ইস্টবেঙ্গল চলে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম একটা সময় যে ব্যাকফুটে চলে গেছে, সম্ভাবনা কম, আমি নিজে বলেছিলাম। এই মুহূর্তে সোর্স অনুযায়ী খবর জিকসন সিং কিন্তু একটু হলেও ইস্টবেঙ্গলের দিকে পাল্লা ভারী। তো এখনকার মতন খবর এইটুকুই। আগের ভিডিও যারা মিস করে গেছে তো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন বাই বাই।